আপনি আমাকে কত ভালোবেসেছেন, কত মহব্বত করেছেন, আমার জন্য কত কষ্ট করেছেন, কত কষ্ট করে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে আমাদের জন্য অবস্থ করেছেন। ও মা, আজ আমার একটা আমল ঘাটতি করে গেছে, আজ মেহেরবানি করে যদি আমার একটা আমল যদি আপনি দিতাও, তাহলে আপনি জান্নাতে চলে যেতাম। তো ওটার মা দায়িত্ব বলবেন, সন্তান আমি দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, আমার সন্তান তো দূরের কথা, আমার তো বিবাহ হয়ে হয় নাই। সেদিন আপনার মা আপনাকে পরিচয় দিবে না, সন্তান বলে আপনাকে পরিচয় দিবে না। সেদিন যার যার দিয়ে চিন্তায় সে ব্যস্ত থাকে, আপনার সেদিন মা বলে সন্তানকে ব্যস্ত দিবে না। এরপরে বাবার কাছে যাবে, বাবার কাছে গিয়ে রাখবে, বাবা গো দুনিয়াতে কত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাকে কত কষ্ট করে লালন পালন করেছো, ও বাবা আজ আসলে একটা আমলের ঘাটতি পড়ে গেছে, মেহের বাকি করে যদি তুমি আমাকে একটা তাহলে আমি জান্নাতে চলে যাইতাম। তখন ওই বাবা ডাকতে বলবে, বেটা আমি দুনিয়াতে বিবাহ করেছি কিন্তু আমার নাই, আমার সন্তান আমি বলা থাকে। এরপর বিভিন্ন কাছে আপনার সন্তানের কাছে যাবে, সন্তান পরিচয় দেবে না, মেয়ের কাছে যাবে মেয়ে পরিচয় দেবে না, বাবার কাছে বাবা পরিচয় দেবে না, স্ত্রীর কাছে স্ত্রী পরিচয় দেবে না। এইভাবে বন্ধুরা আমার কিয়ামতের ময়দানে একটা আমল যখন থাকতে পড়ে যাবে, সেই দিন কেউ আপনাকে পরিচয় দেবে না, সেদিন যার যার চিন্তায় সেই ব্যস্ত থাকবে। এই জন্য বন্ধুরা আমার দুনিয়ার জগতের ভিতরে থাকাকালে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বিশেষ দিনগুলো আমাদেরকে দিয়েছে। যদি বান্দা এই দিনগুলো যদি ইবাদত করতে মাত্র কাটাতে পারে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষের গুনাহগুলো করে এই গুনাহগুলো থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আমলগুলো যদি করতে পারে, তাহলে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এই জন্য দুনিয়ার জমিনের ভিতরে কিছু কিছু দিন আছে, স্পেশাল দিন, এগুলোকে আমরা কি করতে পারি? যেমন অনেকে যারা এমপি তোলে, এমপি তোলে না, মনে কিন্তু অফার দেয়, তাই না? আমরা কিন্তু সেই অফার কি করি? আমরা সেই অফার কিন্তু আগে নিতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দুনিয়াতে আমি কিছু কিছু দিন, কিছু কিছু বিশেষ দিনগুলো দিয়ে থাকি, এইগুলোতে তোমরা যদি ইবাদত করতে পারে বান্দা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ডাবল পরিমাণ সওয়াব দিয়ে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরাফার দিনে যদি কেউ রোজা থাকে এবং এই দিনকে যদি ইবাদত যদি করে, তার পূর্ববর্তী এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একটা দিন আরাফার দিনে যদি আমরা রোজা থাকতে পারে, তাহলে সেই দিনের বিশেষ একটা দিন, এই দিন বলেছে আরাফার দিনে কোনো মানুষ যদি রোজা থাকে, তাহলে আমি আল্লাহর তার পূর্বে এক বছরের গুনাহ এবং পরবর্তীতে এক বছরের গুনাহ আমি আল্লাহর মাফ করে দিই। সুবহানাল্লাহ।